ओम धर्मराज्य स्थापकाय शिव शक्ति स्वरूपिणे आचार्याणं वरिष्ठाय प्रणवानंदाय ते नमः। शिवावतार महायोगी साक्षात् नीलकंठन संशयः गृहाण वंदनं प्रभो नमस्ते हर गुरवे। ओ महेतुकी प्रेम घन दिव्य मूर्तिम आचार्य रूपं श्री प्रणवं नमामि। त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव। শক্তি পুরুষোত্তম কথা ইউটিউব চ্যানেলের এই চণ্ডী চিন্তার অনুপম যাত্রায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টার প্রথম অধ্যায় শ্রী চণ্ডীর 13 নম্বর মন্ত্রটি পড়ব। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও বেল আইকনটি প্রেস করে রাখবেন অ্যাজ ইউজুয়াল আপনাদের কাছে নিবেদন করি। চলুন 13 নম্বর মন্ত্রে কি বলা হচ্ছে। 13 নম্বর মন্ত্রে বলা হচ্ছে যে ন জানে স প্রধানো মে শূরহস্তি সদা মদহ মম বৈরিব সংজাতঃ কান ভোগানুপলপ্স্যতে। বলছেন আমার সেই প্রসিদ্ধ সর্বপ্রধান সর্বদা গর্বিত অতি বিক্রমশালী দেহ অভিমানরূপ হস্তি এখন আমার শত্রুর বশতাপন্ন হইয়া কিরূপ ভোগ্যবস্তু লাভ করিবে তাহা জানি না। রাজা সুরথ এটা আশঙ্কা করছেন। রাজা সুরথ আশঙ্কা করছেন। তো ওখানে হস্তি হস্তি কথা কেন বলা হচ্ছে না, হস্তি হাতি যেমন প্রচুর শক্তি হাতির কাছে, কিন্তু হাতি তাও মানুষের দাসত্ব করে, সে বুঝতে পারে না তার নিজের শক্তি কতটা। তেমনি আত্মারও অনন্ত শক্তি, আমার আত্মার অনন্ত শক্তি, আমি অমিত বলশালী, কিন্তু এই বিরাট সৃষ্টিরূপ আমার মধ্যেই আছে। আমি পরমেশ্বরের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, অতএব আমি পরমেশ্বর। আমি সৃষ্টি স্থিতি প্রলয় করার শক্তি রাখি, শক্তি ধরি, কিন্তু আমরা তো সেটা বুঝতে পারি না। তেমনি হাতিও যেমন মানুষের দাসত্ব করে, তেমনি আত্মাও কিন্তু মায়ামোহের দাসত্ব করছে। সেই মহান আমি, ব্রহ্ম সেখানে লিখছেন, সেই মহান আমি আজ অতি ক্ষুদ্র অকিঞ্চিৎকর মাংস পিণ্ডময় দেহ মাত্রা আবদ্ধ হইয়া সমস্ত বল সমস্ত শক্তি বিস্মৃত হইয়াছি, দেহের দাসত্ব বিষয়ের সেবা করিয়া পরিতৃপ্ত হইয়াছি। সুতরাং ইহাকে হস্তিমূর্খ ব্যতীত আর কি বলা যাইতে পারে, ওই জন্য হাতি বলা হলো। এবং এই যে চতুর্দশ করণের মধ্যে অহংকারই হচ্ছে প্রধান, তাই বলছেন যে নজানে স প্রধানো মে শূরহস্তে সদা মদ, সদা সদা অহংকার অহংমত্ত তিনি প্রধান, যে হাতি তিনি সদা অহংকারে মত্ত। কান ভোগানুপলপ্স্যতে, কারণ জীব জানে এই অহংকারের ভোগ বড্ড বেশি, কিছুতেই এর তৃপ্তি হয় না। সে যা পায় তাই সে আয়ত্ত করতে চায় এবং তার বেশিও সে পেতে চায়, তার ক্ষুধা নিবৃত্তি হয় না, সামনে দেখলে বিরাট প্রাসাদ, হলো ওটাই চাই। সামনে দেখছে যে এই ক্ষুধা নিবৃত্তির জন্য অসংখ্যবার জন্মাতে মরতে হবে, কিন্তু তাও অসংখ্যবার জন্মাতে মরতেও জীব রাজি, ভোগ করতে হবে। তাহলে এটা এক ধরনের পাগলামি, এক ধরনের লুনাটিজম। তো তাতে কি করতে হবে তাহলে, যে আমি এটা চাই, এই ভাব থেকে নিজেকে সংযত রাখতে হবে এবং এটা অভ্যাস করতে হবে। নিদান কালে যেন হেরিগো ত্রিভঙ্গে হরিনাম লিখে দিও অঙ্গে। শেষের সময় যেন তাকে দেখতে পাই, যেন গুরুকে দেখতে পাই, যেন তিনি আসেন, সেই চক্র নিয়ে তিনি যেন আসেন, সেই ত্রিশূল নিয়ে তিনি যেন আসেন, সেই দণ্ড নিয়ে তিনি যেন আসেন, এবং তার সাথেই তার কাছেই থেকে যেতে পারে, আর যেন জন্মাতে মরতে না হয়। জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে, জন্মাতে মরতে না হয়। কারণ পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইহা সংসারে খলদুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে। বারবার জন্মাতে হবে, বারবার মরতে হবে, এই সাইকেল থেকে মুক্তির জন্যই কিন্তু এত সব কাণ্ড কারখানা। এই আকাঙ্ক্ষা নির্বাসনা চাইতে হবে ভগবানের কাছে। শ্রী ভগবানকে বলতে হবে যে হে ঠাকুর, হে মা, হে ভগবান, যেভাবেই তাকে যে নামেই ডাকি না কেন, আমাকে নির্বাসনা দাও, আমাকে সর্বরকম বাসনা থেকে মুক্ত করে দাও, তবেই না তোমাকে পাবো। আমাকে তাই জন্য আমি যেন তোমাকে পাই, সে ব্যবস্থা করে দাও। তাহলে কি উপায়? অনন্য শরণাগতি, গুরুর প্রতি অনন্য শরণাগতি, ইষ্টের প্রতি অনন্য শরণাগতি।
তাই জন্য শেষে বলি, শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বস্যার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।